হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আছি নীল আইল্যান্ডে। তো এখন সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্টটা দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, কারণ এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর একটাও ভালো ছিল না। সেই সব কী সব ইডলি, তারপর হচ্ছে পোহা, এসব ছিল যেগুলো আমার একদমই ভালো লাগে না। তাই আমি সিম্পলি ব্রেড বাটার খাচ্ছিলাম। তো এখন চলো খাওয়া দাওয়া সেরে নিই তাড়াতাড়ি করে, তারপরে রেডি হতে হবে, দেন বেরোতে হবে। আজ আমরা যাব হচ্ছে ফার্স্টে লক্ষ্মণপুর বিচটা। কালকে তো গিয়েছিলাম, কিন্তু কালকে যেহেতু প্রচণ্ড জলটা বেশি ছিল তাই জন্য ভালো করে ন্যাচারাল ব্রিজটা দেখতে পারিনি। আজকে সমস্ত কিছু ভালোভাবে ঘুরে দেখবো। আর এদিকে দেখতে পাচ্ছি আমার বড় কিন্তু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। ও হচ্ছে ব্রেড আর জ্যাম খাচ্ছিল। তো দেখো এখন রুমে এসে আমি ফটাফট রেডি হয়ে নিয়েছি। আর এইটা হলো আজ আমার আউটফিট। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। বাইরে যা পরিমাণে গরম কি আর বলবো তোমাদেরকে। তো এখন রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আর দেখো এখন কিন্তু কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি লক্ষ্মণপুর বিচে। কাল যখন আমরা লক্ষ্মণপুর বিচে এসেছিলাম তখন কিন্তু জল প্রায় এত দূর পর্যন্ত ছিল, আর আজকে দেখতেই পারছো জল কিন্তু অনেকটা দূরে চলে গেছে। তো এখন আমরা পায়ে হেঁটে চলে যাব ন্যাচারাল ব্রিজ দেখতে। আর তার সাথে সাথে কিন্তু এখানে অনেক কিছু দেখার আছে। এটা পুরোটাই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কোরাল। তো এরপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম চলে এসেছি সামনের দিকে। আর দেখো একদম ন্যাচারাল কোরাল আর এই যে ন্যাচারাল ব্রিজটা এতটাই দারুণ লাগছিল কি বলবো। আর এখানে হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছিল, পায়ে কিন্তু প্রচণ্ড লাগবে, তাই তোমরা ভালো ধরনের জুতো পরে আসবে এখানে। তো চলো এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর তার সাথে সাথে এই যে দেখতেই পারছো এখানে কিন্তু অনেক লাইভ কোরালও আছে আর প্রচণ্ড পরিমাণে সামুদ্রিক মাছ আছে। আর এই হলো সেই ন্যাচারাল ব্রিজ, মানে এতটাই সুন্দর কি বলবো তোমাদেরকে। আর এই যে দেখতেই পারছো এখানে কিন্তু পুরো লাইভ কোরাল আর তার সাথে সাথে প্রচুর মাছ আছে। মানে স্কুবা ডাইভিং বা স্নরকেলিং করে যেগুলো মানে তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু এখানে স্বচক্ষে দেখতে পাবে। এতটাই সুন্দর এই লক্ষ্মণপুর বিচটা। আর তার সাথে সাথে এখানে যে সমুদ্র সৈকতটা খুবই সুন্দর, মানে এক কথায় দারুণ। আর এই যে দেখতে পাচ্ছ ন্যাচারাল ব্রিজ। আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ অনেকটা হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হয়েছিল। আর পুরো বিচটাই তো পায়ে হাঁটা, কি আর বলবো তোমাদেরকে। এখন আমরা চলে এসেছি ভরতপুর বিচে। ভরতপুর বিচটাও কিন্তু অ্যাক্টিভিটি বিচ বলতে পারো। এখানেও কিন্তু তোমরা স্কুবা ডাইভিং, স্নরকেলিং, গ্লাস বোট সমস্ত কিছু করতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো এরপরে আমরা চলে যাব। আর এতটা পরিমাণে গরম আর রোদ ছিল কি বলবো। আর এই ভরতপুর বিচেরও কিন্তু চারিপাশে খুব সুন্দর সুন্দর দোকান আছে, যেগুলো কিন্তু আমি একটুখানি ঘুরে দেখছিলাম যে এখানে খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছ সবই কিন্তু সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি এখানে। তো চলো, আর এখানে দেখতে পাচ্ছ চেঞ্জিং রুম আছে। তোমরা যারা এখানে সমস্ত কিছু স্নান টান করবে, চেঞ্জ করবে, তারও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। তো চলো এরপরে এগিয়ে যাই আর বিচটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
তো দেখো এখন কিন্তু বিচের সামনে চলে এসেছি, কিন্তু বিচে এখন একদমই জল নেই, জল একদম দেখতে পাচ্ছ ওই দূরে চলে গিয়েছে। আর এত রোদে অতটা হাঁটা তো সম্ভব নয়, তাই আমরা ভাবছিলাম যে এখন চলে যাব, বিকেলের টাইমটাতে আসবো। তো জল যেহেতু অনেকটা চলে গিয়েছে, অনেকেই যাচ্ছে অনেকটা হাঁটা পথ দিয়ে, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রোদ্দুর তাই আমরা আর গেলাম না, এখান থেকে একটুখানি দেখে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ব্লু কালারের জল দেখা যাচ্ছে, আর ওইটা হচ্ছে জেটি, যেটায় করে আমরা হচ্ছে মানে হ্যাবলক থেকে এসেছিলাম। তো চলো এখন আমরা এখান থেকে এরপরে একটুখানি বসে বেরিয়ে যাব। তো এখন আমরা ওই বিচ থেকে একটুখানি এগিয়ে এসেই সামনের দিকে যে দোকানগুলো ছিল সেখানে আমরা এখন বসেছি, একটুখানি ডাবের জল খাবো আর তার সাথে একটুখানি ফ্রুট স্যালাড খাবো। তো চলো, এখানে কিন্তু ফ্রুট স্যালাড নিল ওই এক প্লেট নিল হচ্ছে তোমার 100 টাকার মতো নিয়েছে। তো দেখো এখন পুরো টায়ার্ড হয়ে গিয়েছি, হোটেলে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর তারপরে দেখলাম লাঞ্চের টাইমও হয়ে গিয়েছে, তাই এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো এখন লাঞ্চটা করে নিই। তো আমরা তো এখন স্কুটি নিচ্ছি না, কারণ আমাদের হোটেলের পাশেই যে হোটেলটা ওখানেই আমরা লাঞ্চ করি, মানে করছি, কালকেও করেছি আজকেও ওখানেই করছি, কারণ ওখানে খাবারটা পুরো বাঙালি স্টাইলের। আর এই যে দেখতে পাচ্ছ এখন বসে পড়েছি লাঞ্চ করতে, চলো লাঞ্চটা সেরে নিই। তো ফ্রেন্ডস গুড ইভিনিং। তো দেখো এখন বিকেলবেলা আমরা আবার বেরিয়ে পড়েছি। এই বিচটা না মানে এই আইল্যান্ডটা অনেক ছোট, এখানে বলছে এখানে মোট 3,500 মানুষ আছে। 3,500 থেকে 4,000, 3,500 থেকে 4,000 মানুষ এখানে বসবাস করে। আর যে বিচগুলো একদম সামনে সামনে, মানে 2-3 কিলোমিটারের মধ্যে পাশাপাশি। তো চলো এখন আমরা ভরতপুরে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে রাস্তাঘাট একদম বাজে। এখন আমরা যাচ্ছি আবার ভরতপুর বিচে। তখন তো গিয়েছিলাম, তখন গিয়ে তো বসতেই পারিনি কারণ এতটা পরিমাণে রোদ ছিল, তো তাই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেল থেকে ওই প্রায় মানে 5 মিনিট মতো ডিস্টেন্স, একদম সামনাসামনি। নীল আইল্যান্ডটা তো একদম ছোট, তো একদম সামনাসামনি। তো দেখো এখন চলে এসেছি, আর এরপর আমরা আমাদের বাইকটাকে পার্কিং করে দেব। এটা হলো পুরোটা পার্কিং প্লেস, তো এখানে আমরা পার্কিং করে দেব, তারপরে আমরা বিচের দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমরা যখন এসেছিলাম তখন জল কতটা দূরে ছিল, আর এখন দেখো কতটা সামনে জল চলে এসেছে। এই বিচটাও কিন্তু খুবই সুন্দর। তো চলো এখন এখানে আমরা একটুখানি বসবো, টাইম স্পেন্ড করব। আমরা ভেবেছি আজকে আমরা এখানে অনেকক্ষণ পর্যন্ত বসবো, কারণ যেহেতু আজই আমাদের নীল আইল্যান্ডের শেষ দিন, কাল তো আমরা আবার পোর্ট ব্লেয়ার চলে যাচ্ছি। তো চলো আমরা এখন এখানে বসি। আর দেখো সন্ধ্যেটা প্রায় নেমে নেমে আসছে, এখন কিন্তু বিচটা দেখতে আরও সুন্দর লাগছিল। তো এখন তো আমি এখানে প্রায় একটুখানি মানে শুয়েই পড়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগছিল। আর এখন তো প্রায় সন্ধে হয়ে এসেছে, আমরা এখনও পর্যন্ত বসে আছি, এতটাই ভালো লাগছে কি বলবো।
এখন হচ্ছে আমার বর এদিকে মুড়ি নিয়ে চলে এসেছে, মশলা মুড়ি, আর তার সাথে সাথে আমরা চা খাচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, বীচ কিন্তু পুরো ফাঁকা। তো তারপরে আমরা আবার চলে এসেছি হচ্ছে এখানের একটুখানি মার্কেটটা ভিজিট করতে, যে এখানে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, মার্কেটটা একটুখানি দেখছিলাম। যদিও বা এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ জিনিস, আর হবেই, এরা অনেক কষ্ট করে এগুলো মানে বানাচ্ছে, তাই তো হবেই একটু দাম। তো এখন আমরা রুমে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও।